কেশপুরের এক নির্বাচনী জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার কথা বললেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কারণে বিজেপি নেতাদের গাছে বেঁধে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে বললেন? প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কারণে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখতে বললেন। আর 3 ঘন্টা ধরে যারা সবাই দাঁড়িয়ে আছেন এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে, তারা শুধুমাত্র তৃণমূলের বক্তব্য শুনতে বা আমাদের দেখতে আসেননি। মানুষ যখন 3 ঘন্টা ধরে রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, মানুষ সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 25 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করব। আমি গত বছর পঞ্চায়েতের আগে নবজোয়ার কর্মসূচি শুরু করার আগে ফেব্রুয়ারি মাসে কেশপুরে এসেছিলাম। আমি আপনাদের বলেছিলাম, আপনারা যেভাবে তৃণমূলকে দেখতে চান, আমরা আগামী দিন পঞ্চায়েতে সেভাবে তৃণমূলকে আপনার দোরগোড়ায় নিয়ে যাব। আমরা নবজোয়ার করেছি, মানুষ যাকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছে তাকে গ্রাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতে, জেলা পরিষদে দাঁড় করিয়ে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে, লড়াই করে মানুষ জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। একইভাবে দীপক অধিকারী আপনাদের প্রতিনিধি, আপনাদের সাংসদ, তিনি বারে বারে কেন্দ্র সরকারের এই বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে দিল্লিতে সরব হয়েছেন। কিন্তু দিল্লিতে সরব হওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান সহ, গরিব মানুষের 100 দিনের টাকা সহ, গরিব মানুষের বাড়ি সহ, গরিব মানুষের রাস্তা সহ সর্বত্র জনকল্যাণমূলক প্রকল্পগুলোর টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের অনুরোধ করব, মায়েরা ভাইয়েরা যারা আমার কথা শুনছেন, এখানে সংবাদ মাধ্যম আছে, বিজেপি প্রচার করতে গিয়ে আপনাদের বলছে মোদিজি নাকি বাড়ির টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি টাকা দেয়নি। আমি বলবো, যদি বিজেপির কোনো নেতা আপনার কাছে এসে বলে মোদিজি টাকা পাঠিয়েছে বাড়ির, তাকে গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন, গ্রামে বেঁধে রাখবেন, আমাদের প্রতিনিধিদের জানাবেন, গায়ে হাত দেবেন না, চুপচাপ বেঁধে রাখবেন। তার কারণ এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। আমি আপনাদের বলছি, 2021-এ বাংলায় বিজেপি হারার পর আর 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে, বিজেপি যদি প্রমাণ করতে পারে 10 পয়সা মানুষের ছাদের বা আবাস যোজনায় কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাব না, রাজনীতিতে পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি।